কারণ কেন জানি বাঁকে বাঁকে ইতিহাসের বাঁকে বাঁকে ঐতিহাসিক ভুলগুলো জামাতি করে। আমি আমাদের ৭১ ছোট সরিয়েই বাঁকে রাখি, বাঁকে। হ্যাঁ, হুম। কারণ ৭১ নিয়ে এত তর্ক বিতর্ক এত কথা হয়েছে, ৭১কে আমরা সরিয়ে রাখি। আসেন তো ৮৬ সালের নির্বাচন, শেখ হাসিনা যখন জাতীয় বেঈমান হিসেবে পরিচিত হয়ে ৮৬-তে স্বৈরাচারকে ন্যায্যতা দিতে বৈধতা দিতে নির্বাচন করেছিল, তখন শেখ হাসিনার সঙ্গে জামাতও নির্বাচনে অংশ নেয় ৮৬ সালে। আবার ধরুন ৯৪ থেকে ৯৬ জামাত শেখ হাসিনার সঙ্গে বা আওয়ামী লীগের সঙ্গে দুর্বার আন্দোলন গড়ে তোলে এবং বিএনপি সরকারকে বাধ্য করে ১২ই ফেব্রুয়ারির একটা নির্বাচন করতে, যাতে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আনা যায়। আচ্ছা, আমি তো জানতাম যে জামাতের আমির, নায়েবে আমির বা সেক্রেটারি যা বলেন সেটা একেবারেই কর্মী, গ্রামের প্রত্যন্ত লেভেলের কর্মী পর্যন্ত জানে। আমি জানি না আমার ভাই কি খবরটা দেখেন নাই? ২২শে নভেম্বর ২০২৪ যখন জামাত কোনো দলকে নিষিদ্ধের পক্ষে নয় বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এবং এই খবরটি কেবলমাত্র প্রথম আলো, যুগান্তর বা সমকালে এসছে তাই নয়, এটি বাংলাদেশের সকল দৈনিক পত্রিকাগুলোতেই ছাপা হয়েছে।